বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন, কোনো ছেলে যখন বিবাহ করে বা করতে যাবে ওই দিন যদি 2-4 জন ছেলেকে সঙ্গে করে নিয়ে যায় তাহলে কি নিয়ে যাওয়া যাবে না? এ কথা একজন আলেম বলেছেন, একজনকেও সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, এটা নাজায়েজ, হারাম। কেন নিয়ে যাওয়া যাবে না? প্রথম কথা, সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে দুই। এক হচ্ছে সঙ্গে নিয়ে গেলাম আর শ্বশুরবাড়িতে কিছু খেলাম না, তাহলে আপনি 50-100 জন নিয়ে যান, 1000 জন নিয়ে যান, গেলেন বিয়ে পড়িয়ে নিয়ে চলে এলেন আপনি। এরকমটা কিছু কিছু অঞ্চলে করছে যারা এ বরযাত্রী হারাম মনে করে। আর হারাম সত্যি, বরযাত্রীর প্রথা আর বরযাত্রী নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করা, শ্বশুরবাড়িতে জুলম অত্যাচার করা, গোটা গ্রামের লোক উঠিয়ে নিয়ে গিয়ে, এটি জায়েজ নয়। তো এক শ্রেণীর লোকেরা, কিছু লোক গেল আত্মীয় স্বজন, আর যাওয়ার পরে বিয়ে পড়িয়ে সুখাসুখি চলে আসলো, খাওয়া দাওয়া করলো না, তাহলে কোনো অসুবিধা নেই, যতই লোক যান না কেন তাদের জন্য বোঝা হলো না। কিন্তু সাধারণত এমনটা হয় না, গেলেই খাবে আর খাওয়াবে, তাহলে বেশি লোক যাবেন না। এখন 2-4-5 জন লোক গেলে কোনো সমস্যা নেই, কারণ 2-4-5 জন 10 জন লোককে খাওয়ানো এমন কোনো বোঝা নয় আজকালকার জামানে। এত অভাব নাই যে 5 জন 7 জন লোককে খাওয়াতে পারবে না, সুতরাং এটা স্বতঃস্ফূর্তভাবে খাওয়াবে। আর যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে খাওয়ায়, মনের সন্তুষ্টির সাথে, আগ্রহের সাথে খাওয়ায়, তাতে কোনো রকমের কষ্ট না হয়, আর কঠিন না হয়, আপত্তি না হয় তাদের, আর বোঝা না হয়, কুপ্রথা না হয়, তাহলে জায়েজ রয়েছে। 50-100 নিয়ে চলে গেলেন, আর তারপরে তাদের বাড়িতে খাবেন, আর ভালো ভালো খাবার দিতে হবে, বিশেষ তার একটা মান রয়েছে খাবারের। বরযাত্রীকে এই খাবার দিল, সেই খাবার দিল, তারা ছোট লোক, খাবার ভালো দেয়নি, এরা হচ্ছে নিকৃষ্ট মানুষ, এরা হচ্ছে হারামখোর, এরা হারাম খায়। জি, বরযাত্রীর প্রথা জায়েজ নয়, কিন্তু 2-4 জনকে নিয়ে গেলে সবাই খাওয়াবে, যে জামাই এসছে বিয়ে করার জন্য, আর তার সাথে 2-4 জন তার আত্মীয় স্বজন এসছে, সবাই আগ্রহের সাথে খাওয়াবে, এতে কোনো আপত্তি নেই। সুতরাং এটি জায়েজ। একজন কেউ নিয়ে যাওয়া জায়েজ নয়, একাই গিয়ে বিয়ে করে আসতে হবে, এমন কথা হচ্ছে বিরল কথা। এইরকম কথা ওলামারা বলেননি। আর ইসলাম উর্ফ যদি এমন হয় যেটা ইসলামের যে মৌলিক নীতিমালা তার বিরোধী নয়, তাহলে উর্ফ জায়েজ রয়েছে, উর্ফ পালন করা জায়েজ রয়েছে। জি, প্রথা পালন করা জায়েজ রয়েছে। কোন প্রথা জায়েজ না? কুপ্রথা, যে প্রথায় জুলম অত্যাচার হয়, যে প্রথায় আপনি হারাম খাচ্ছেন, আপনি অন্যায় করছেন, জুলম হয়ে যাচ্ছে কারো উপর।